আমি তোর মা। না 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 না, কাঁদে না কাঁদে না সোনামার, সোনামানিক আমার কাঁদে না, সোনামানিক আমার। না না রে পুত্র, না না কাঁদিস না বাবা, এই তো আমি তোর মা, এই তো আমি তোর মা। ও খুব পড়ানি কাঁদে, তোকে খুব পড়ে দেবো সোনামানিক আমার, তোকে খুব পড়ে দেবো পুত্র। যাবে মিষ্টি হাসি দেখে দেবেন রাজুরা, আইরে শোনা আমার আমাকে লোকে অপমান করবে, আমার পিতাকে অপমান করবে, ছি ছি বলবে। আমি কি করি উপায়? এই পুত্র আবার কাঁদে না বাবা, কাঁদে না, আমি কি তোকে রাখতে পারবো না। সূর্য দেই, তুই কি করলে দয়াময়, এ তুমি কি করলে? আমি তোকে নদীর জলে ভাসিয়ে দেব, আমি তোকে রাখবো না, আমি তোকে লালন পালন করতে পারবো না, আমি তোকে নদীর জলে ভাসিয়ে দেবো পুত্র, আমি তোকে নদীর জলে ভাসিয়ে দেব। কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, তোর কোনো ক্ষতি হবে না রে। সূর্যদেব, সূর্যদেবী তোমায় রক্ষা করবে রে পুত্র, সূর্যদেবী রক্ষা করবে পুত্র। ওই তো নদীর জলে ভাসিয়ে যাচ্ছে একটি পাত্র, ওই পাত্রে আমি আমার পুত্রকে সাহিত্য করে নদীর জলে ভাসিয়ে দেব, নদীর জলে ভাসিয়ে দেব। ওরে পুত্র, তুই কেন এলি বাবা, তুই কেন এলি আমার কাছে? আমি যে তোকে লালন পালন করতে পারবো না রে, আমি যে তোকে লালন পালন করতে পারবো।
কুমারী অবস্থায় পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়ে নদীর জলে ভাসিয়ে দিল। এদিকে অধীরথ এবং রাধা তারা নিঃসন্তান, তারা নদীতে স্নান করার জন্য আগমন করছে। চলো চলো একটু এইদিকে এগিয়ে দেখি কোথায় কাঁদছে, তাই তো কোথায় কাঁদছে? না না না, এদিকে এদিকে
কাঁদবে রাধা, ওইদিকে কাঁদবে, ওইদিকে চলো, একটিবার ওইদিকে যাবো, চলো। আরে কোথায় কাঁদছো শিশু? তাই তো কে ফেলে দিয়ে গেছে? না 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 না, এদিকে নেই, এদিকে নেই রাধা, চলো চলো, একবার ওই নদীর স্রোতের দিকে এগিয়ে যাই রাধা, একবার নদীর স্রোতের দিকে এগিয়ে যাই। কোথায় কাঁদছে? কোথায় কাঁদছে? ওই তো একটা পাত্র ফেলে বেঁধে যাচ্ছে, মনে হয় ওই পাত্রের মধ্যে রয়েছে কোনো শিশু। চলো রাধা, চলো চলো, শিশুকে বাঁচাতে হবে রাধা। এই তো তবু আমার স্বামী দেবতা, কত সুন্দর শিশু পুত্র, এই যে পুত্র সন্তান, কার পুত্র সন্তান গো? এত সুন্দর কার পুত্র? রাধা দাঁড়াও 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 দাঁড়াও, আমি এখানে দেখছি কার পুত্র। আরে ওটা কি তোমাদের পুত্র? তোমরা কি নদীর জলে ভাসিয়ে দিয়েছো তোমাদের পুত্রকে? না 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 না, কেউ নেই কেউ নেই কেউ নেই রাধা, একবার আমি দেখি। আরে বাবা, তোমরা কি তোমাদের পুত্রকে নদীর জলে ভাসিয়ে দিয়েছ? কেউ কি আছো? কেউ নেই রাধা, কেউ নেই। রাধা তুমি বুঝতে পারছো না রাধা, ঠাকুরের কাছে আমরা কত প্রার্থনা করেছি, কত কাকুতি মিনতি করেছি রাধা, একটা সন্তানের জন্য। ঠাকুর আমাদের মুখ তুলে তাকিয়েছে রাধা, ঠাকুর আমাদের মুখ তুলে তাকিয়েছে রাধা। এ তোমার সন্তান, ভগবান দিয়েছে আমরা কেউ সন্তান, এ হচ্ছে তোমার পুত্র। আমার স্বামী দেবতা, সত্যি বলছো এ আমার পুত্র? এই পুত্রকে আমি আবার কাউকে দেবো না, দেবো না, যে আসুক না কেন আমি আর এই পুত্রকে কাউকে দেবো না। একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো। হ্যাঁ রাধা, একে মানুষ করতে হবে। চলে রাধা, কি আনন্দ আমাদের, কি আনন্দ। আজ মনে মনে আজ মনে মনে আজ মনে মনে জানো, আজ মনে মনে জানো, আজ মনে মনে আজ মনে মনে জানো। অধীরথ এমন রাধার কাছে বড় হয়েছে, এর নাম হল অঙ্গরাজ কর্ণ। অঙ্গরাজ কর্ণ গুরুদেব পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করে পারদর্শী হয়েছে। চলছে মহাকুরুক্ষেত্র যুদ্ধ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। গুরুদেব দ্রোণাচার্য আজকে খ্রিস্টদের কাছে পরাজিত হয়ে গেছে, তাই আগামীকাল কে হলে সেনাপতি সেই আলোচনা করার জন্য আসছেন ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধন। আর দুর্যোধনের ভূমিকায় আপনাদের মহান আলু ধর্মের মধ্যে নৃত্য অভিনয় করে দেখাবে হরিচন্দ্র মাহাতো।
যাদের উপর আমরা ভরসা করছিলাম, পিতামহ ভীষ্ম, উনি অর্জুনের মানে দর্শনিত হয়ে আসল সজ্জায়। তারপর আমরা সেনাপতি বললাম গুরুদেব দ্রোণাচার্য, কিন্তু উনিও আজকে ভীষ্মদম্নের কাছে পরাজিত হয়ে গেল। তবে আমি কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হতে পারবো না। তাই আমি মনে মনে স্থির করেছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হলো আমার প্রিয় মিত্র চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো সবাইকে আমরা ডাকু অঙ্গরাজ কর্ম।
বলছো মিত্রকর্ণ, তুমি তো জানো মিত্রকর্ণ চলছে মহাযুদ্ধ। আজ বড় অসহায় গুরুদেব দ্রোণাচার্য আজকে ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তাই এই সভায় আমি ঘোষণা করেছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বন্ধুবা, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মনে পড়ে আমার সেই ঘটনা যেদিন হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা। আমি এসেছিলাম অস্ত্র পরীক্ষা করার জন্য, কিন্তু গুরুদেব কৃপাচার্য গুরুদেব দ্রোণাচার্য আমাকে সুতপুত্র বলে দূর করে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি আমাকে অঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছো বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুমি যদি চাও তোমার জন্য আমি মরতেও পারি বন্ধু। আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুন। অর্জুনের মাথা গেলে আমি তোমার অর্জুন 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 এই কথা আমি শুনতে চাই না। আমি চাই আমার কাছে কত প্রিয় এই নাম। আমি কেন বলি এই নাম শুনেছি? দেখা দাও দেখা দাও আমার দেখা দাও। তুই কোথায় লুকিয়ে আছিস বাবা? দেখা একটিবার আমার কাছে ছুটে আয় না বাবা। দেখা তোমার পুত্রদের সঙ্গে আমার মহানন। এমন সময় তুমি কেন এসেছো মাতা? অর্জুনের জন্যই কুন্তি, পাণ্ডব জননী কুন্তি। না তুই বারবার আমাকে অর্জুন জননী বলিস না পুত্র। মাতা অর্জুন জননী বলবো না মাত্র কি বলবো? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো মাতা? পুত্র তুই কি জানিস বাবা কে তোকে জন্ম দিয়েছে? কে তোর আসল মাতা? আমি তো জানি অধিরাজ মোর পিতা, মাতা মোর রাধা। তবে আমি এটাও জানি মাতা কোন ভাবিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর
মাতা তুমি কি বলতে পারবে কি আমার ও ভাগিনী মাতা কি আমার জন্মধাত্রী মাতা তুমি কি বলতে পারবে ওরে পুত্র আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে আমি জানি তাহলে কেন তুমি নীরবে সমাধান বলে দাও না বলে দাও না কি আমার জন্মধাত্রী মা তুমি বলে দাও না পুত্র যার জন্য তুই পৃথিবীতে শেষ পুত্র যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র যে থেকে জন্ম দিয়েছে সে আর কেউ নয় সে হলো এই অর্জুন জননী পুত্র আমার প্রথম প্রভাতে তুই আমার কাছে এসেছিলি পুত্র তুই আমার সন্তান তুই এই অভাগিনী মায়ের সন্তান তুই আমার প্রথম সন্তান তুই আমার জ্যেষ্ঠ পুত্র কি বলে মাতা আমি তোমার পুত্র আমি তাহলে সুতপুত্র নই যে সুতপুত্রের জন্য বারবার আমি অপমানিত হয়েছি সেই সুতপুত্র নই আমি তোমার পুত্র আমি পুত্র সোনা আমার বুকেতে আয় না যেও না দূরে আইরে সোনা আমার বুকেতে আয় না যেও না দূরে তোর খুশিতে আমি খুশি তোর হাসিতে আমি হাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি পুত্র আমার তোকে আমরা ভালোবাসি আইরে সোনা আমার বুকেতে আয়
নাম আমার মায়ের চোর। মা, আমি তোমায় একটা কথা বলবো মা, কেন কেন তুমি আমাকে তোমার স্নেহ থেকে দূরে সরে রেখেছো মাতা? কেন তুমি আমার 5-7টা ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরে রেখেছো? আজকে তোমায় বলতে হবে মাতা, আজকে তোমায় বলতে হবে। পুত্র, আমি যে প্রত্যেকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যে প্রত্যেকে জন্ম দিয়েছিলাম, আমি তখন আমি কুমারী ছিলাম। সেবা শুশ্রূষা করে ওনার কাছ থেকে আমি পেয়েছিলাম তোকে, ওনার কাছ থেকে আমি একটা মন্ত্র নিয়েছিলাম, সেই মন্ত্র আমি সূর্যদেবকে স্মরণ করেছিলাম, সূর্যদেব এসে আমাকে তোকে দিয়েছিল পুত্র কুমারী অবস্থায়। বল পুত্র, লোকলজ্জার কারণে অপমানের ভয়ে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। আজ থেকে তুমি কেন এসেছো আমার কাছে? কেন বা তুমি আমার জন্ম দিয়েছিলে মাতা? কেন বা তুমি জন্ম দিয়েছিল? কেন কেন কেন? আর যদি বাবা জন্ম দিলে আমায় কোলে তুলে আমায় ভাষাইলে কেন কেন এসেছেন মাতা? বলো কেন এসেছো তুমি আমার কাছে? পুত্র, আমি তোকে নিতে এসেছি পুত্র, তুই চল পাণ্ডব শিবিরে আছে তোর পঞ্চভ্রাতা, তাদের সঙ্গে মিলিত হয়ে কেড়ে তোর ন্যায্য অধিকার, তুই ওই হস্তিনাপুরের জীবন। না মাতা না, ও কথা বলো না, যে সারা জীবন শতপুত্র বলে কাটিয়েছে, ঘৃণার পাত্র হয়েছে আমি, কত লোক অপমান করেছে। আমি চাই না জীবনের হতবতা, আমি চাই না। হ্যাঁ, তুমি আমি খালি হাতে ফেরাবো না মাতা। সর্বত্র তোমায় পঞ্চপুত্রের জননী বলেই জানে, তুমি পঞ্চপুত্রের জননীই থাকবে। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো মাতা। আমি যদি নির্গতি প্রাপ্ত হই তাহলে অর্জুন বেঁচে থাকবে, অর্জুন যদি নির্গতি প্রাপ্ত হই তাহলে আমি বেঁচে থাকবো। তুমি
পঞ্চপুত্রের জননী থাকবে মাতা, পঞ্চপুত্রের জননী থাকবে মাতা। তুমি কেনই শ্বশুর এখন চলে যাও, আমাকে যেতে হবে রণে, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও। এই সংসারে কেহ আপন মাতা, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও। আমি যে দুর্বল হয়ে গেলাম মাতা, কেন তুমি এসেছো এই সময় মাতা? আমি কেমন করে আমার ছোট্ট ভাইয়ের বুকে আমি অর্থবহার করবো মাতা? আমি যে দুর্বল হয়ে গেলাম, আমি যে দুর্বল হয়ে গেলাম। বলো মাতা, বলো তুমি কি চাও? পুত্র, আমি চাই তোরা দুইজনেই বেঁচে থাক পুত্র। না মাতা, না, তা হই না, তা হই না মাতা, তা হই না। আমাকে ধরতে গেলেই হলে গুরুর সেনাপতি আমি দুর্যোধন আমার মিত্র, দুর্যোধনকে আমি আমার বিশ্বাসঘাত করতে পারবো না। আমার চিরশত্রু অর্জুন, অর্জুনকে আমি মারবো মাতা। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার যাবা সময় দাও বিদায়, মুছো যাবি দুয়ার খোলো দাও বিদায়, মুছো যাবি দুয়ার খোলো দাও বিদায়। বিদায় পুত্র, বিদায় বাবা। আমি আমার মাকে হারালাম, আবার আমি আমার মাকে হারালাম। সেই ছোটবেলা আমার মাকে আমি হারালাম, আগেও হারালাম। কি করবো আমি? কিন্তু না, দুর্বল হলে চলবে না। আমি সেনাপতি, কৌরবের সেনাপতি, অর্জুন আমার শত্রু। কোথায় অর্জুন, কোথায় পাণ্ডবের দল?
আমার মাকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। আমি তোমাদের জীবন কুরুক্ষেত্রের মাঠ, আরে কুরুক্ষেত্রের মাঠে সুত পুত্র কর্ণ, এই কুরুক্ষেত্রের মাঠ সভা পায় না, তুই গৃহে ফিরে যা। আমি একবার বলছিলাম আপনাদের বেশি তোমার গ্রহণ করবে। আজ আমি আমার মিত্র দুর্যোধনকে কথা দিয়েছি, আজকের যুদ্ধ তোর মা ভাগলে আমি তার আমি কেমন করে মারবো? ও তো নিরস্ত্র, নিরস্ত্রর সঙ্গে রং করা মানে অধর্মের কাজ না। অর্জুন না, কোন অধর্ম হবে না। আরে অধর্ম তো ওরা আগে করেছে, আর অধর্মকে অধর্ম বলে মানতে হবে। তোমার মনে হয় এই ঘটনা যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সত্তর নৃশংসভাবে হত্যা করেছিল, সেদিন তো তারা অধর্ম বলেনি। কেন তারা অধর্ম করেনি? মেরে ফেলো অর্জুন, মেরে ফেলো। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। পরিশ্রুত পুত্র কর্ণ বৃথা চেষ্টা করে কোনো লাভ করার মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় না। অর্জুন, অর্জুন দাঁড়াও।
তা করেছিস আমি কিছুতেই রেহাই দেব না, কিছুতেই না। ওরে মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। আমি এখন নিরুপায়, এইভাবে আমার সঙ্গে রোধ করতে পারবো না। আমি এখন করি দয়াল, সবাই রক্ষা করবো। কেউ তোমার রক্ষা করতে পারবে না। আমার মাটি থেকে মানুষ মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। কুরুক্ষেত্র মাঠে অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্তি হল। ধন্য ধন্যর জন্য ধন্য, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা, আর কোন শক্তি নেই তোমাকে আটকাবে। আমাদের জয় নিশ্চিত। চলো এই বার্তা আমরা আমাদের বান্ধবে চলে যাব। প্রণাম 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 প্রভু প্রণাম। দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমরা ছোট পুত্র বর্ণ করেছি দাদা, আমরা ছোট পুত্র বর্ণ করেছি। এদিকে মানবমূর্তি সে জানতে পেরেছে তার প্রথম সন্তান বীর গতিপ্রাপ্ত হয়েছে। করুণান্ত নামে পাগলের মতো ছুটে আসছেন বলে কোথায় আমার পুত্র পড়ে আছে? এই তো কুরুক্ষেত্রের মাঠ, রক্তের আগা হয়ে রয়েছে। তবে কি আমার পুত্র? না না, হতে পারে না। এখানে পড়ে আছে, সারা শরীর রক্তের আগা হয়ে রয়েছে। তবে কি আমার পুত্র? কি করলি বাবা? আমি তোকে কতবার বললাম তুই কাকড়ি মেরে ফিরে আইবি, আমার কথা শুনলি না রে। তোর বুকে মাথা কাবে শুনতে পাবো না রে পুত্র। না এখানে তুমি কি বলছো? এত সুতন্ত্র কর্ম এখানে আমি এনেছি মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা। ঠিক মাতা, তুমি কাঁদছো কেন? কেন তুমি কাঁদছো মাতা? সুতন্ত্রের জন্য কেন তুমি কাঁদছো? ওরে পুত্র, ওকে তোর আর সুতপুত্র বলিস না রে বাবা। মা, ও তো সুতপুত্র, সুতপুত্রকে সুতপুত্র বলবো না তো কি বলবো মাতা? কেন তুমি কাঁদছো? তুই কি পাগল হয়ে গেছো? ওরে পুত্র, তুই যাকে এতকাল শত্রু বলে ভেবেছিস, তুই যাকে মেরেছিস বাবা, সে হলো আমার প্রথম সন্তান। আমি কি
মাতা তুমি এত বড় সত্যটা গোপন করে রাখতে পারলে মাতা? তুমি এত বড় সত্যটা গোপন করে রাখতে পারলে কেন? তুমি আগে বললে না যে আমাদের বড় দাদা? মাতা তোমার ভুলের জন্য আমি ধর্ম যুবতী হয়ে, আমি তোমার পুত্র হয়ে আমি তোমাকে অভিশাপ দেবো মাতা। আমি তোমাকে অভিশাপ দেবো, শুধু তোমাকে নয় সমগ্র নারী জাতিকে আমি অভিশাপ দেবো। এই সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না।
অঙ্কনাথ করল আমাদের বড় দাদা। এত বড় সত্যটা তুমি শত, এত বড় সত্যটা তুমি গোপন করে রাখলে এমন অর্জুন। শোনো অর্জুন, চিন্তা করো না। যুদ্ধের পূর্বে আমি তোমাকে বিশ্বের দর্শন করেছিলাম অর্জুন। এই পৃথিবীতে দেখতে বিধাতার দিকে এত অবশ্যই মানব, বিধাতার দিকে কোনো খণ্ডন হয় না অর্জুন, কোনো খণ্ডন হয় না। চলো আজ আমরা আমাদের বড় দাদাকে সত্যার জন্য নিয়ে যেতে হলো। I